নমস্কার বন্ধুরা, শুধুমাত্র দুটি উপকরণ দিয়েই তৈরি করে নিন খুব সুন্দর মুচমুচে তিলের খাজা বা তিলের কটকটি। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ, একদম মুচমুচে ক্রাঞ্চি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো চলুন এটা কীভাবে তৈরি করা যায় সেটাই দেখে নিই। তো আমি এখানে 1 কাপ তেল নিয়েছি, সাদা তেল নিয়েছি, আর এটাকে একটুখানি শুকনো কড়াইতে ভালো করে নেড়ে নিয়েছি। হালকা একটু নেড়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। ঘড়ি দেখে 1 মিনিট ভালো করে নেড়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এখন একটি প্লেট রেডি করে নিচ্ছি, কেননা তিলের খাজা তৈরি করার পর বেশি টাইম লাগে না জমতে, তাই আগে থেকে এই কাজটা করে রাখতে হবে। প্লেটের ভিতরে 1 চামচ ঘি বা তেল ভালো করে লাগিয়ে নিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ঢেলে দেওয়ার সময় অসুবিধা না হয়, তাড়াতাড়ি যাতে সেট হয়ে যেতে পারে। এখন একটি প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। কিছু সময় এরকম ধীরে ধীরে নাড়তে নাড়তে দেখতে পাবেন চিনিটা দলা পাকা মতো হয়ে যাচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, ধীরে ধীরে কিন্তু এটা গলে যাবে। যেমন আমরা ঠিক দই তৈরি করার সময় ক্যারামেল তৈরি করি, ঠিক সেরকমভাবেই কিন্তু চিনিটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। অনেক সময় গুড়েরটা তৈরি করতে টানা হয়ে যায়, গুড়ের পরিবর্তে এভাবে চিনি দিয়েও করতে পারেন। চিনি দিয়ে কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, আর কোনো রকম ঝামেলা ছাড়াই। কিছু সময় নাড়তে নাড়তে বেশ একটু দলা পাকা মতো হয়েছিল, তারপরে দেখুন একদম ক্যারামেল তৈরি হয়ে গেছে। এই কাজটা অবশ্যই লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। ক্যারামেলটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এর ভিতরে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু নেড়েচেড়ে রাখা তিলটা দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বেশি টাইম দিলে কিন্তু জমে যাবে, তখন খাজাটা ভালো করে তৈরি হবে না। 1 কাপ তেলই সম্পূর্ণ লেগে যাবে। এবার তেলটা দেওয়ার পর খুব সুন্দরভাবে নেড়ে নেব। মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই রেডি করে রাখা প্লেটের ভিতরে এটাকে নামিয়ে দিতে হবে। নামিয়ে নিয়ে হালকা একটুখানি থালাটা ট্যাপ করলেই দেখতে পাবেন সব জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে। যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত এই কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু সেট কোনোভাবেই করা যায় না। প্রায় 10 মিনিট মতো এটা ঠান্ডা হওয়ার জন্য টাইম লাগবে, তারপরেই আপনাদেরকে কেটে দেখাবো। পরবর্তীতে কাটলে সমানভাবে হয়তো কাটা হবে না, তাই হালকা একটু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখনই ছুরি দিয়ে বেশ একটু শেপ দিয়ে দেবেন। দেখুন, এটার উপর দিয়ে হাত দিলে লেগে যাচ্ছে না, কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে। এই সময় একটুখানি ছুরি দিয়ে শেপ দিয়ে রাখছি, যাতে পরবর্তীতে ভাঙার সময় খুব সুন্দর একটা ডিজাইন আসে। হালকা ছুরিটা দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন আলাদা হয়ে যাচ্ছে। আর ছুরিতে অবশ্যই একটু ঘি আর নাই তেল ব্রাশ করে নেবেন, যাতে তিলের খাজা বা তিলের কড়কটিটা না লেগে যায়। কোনো রকম একটুখানি শেপ দিয়ে রাখলেই চলবে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং ভিডিওটিকে লাইক করবেন। তো প্রায় 10 মিনিট পর দেখুন এটাকে ভেঙে দেখাচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর যে শেপটা আমি দিয়ে রেখেছিলাম, তার জন্য দেখুন খুব সহজেই কিন্তু এটা ভেঙে নেওয়া যাচ্ছে। আমি ঠিক বরফি আকারে কেটে নিয়েছিলাম, তাই দেখতে ঠিক বরফির মতো হয়েছে। আর এরকম দেখতে থাকলে কিন্তু দারুণ লাগে, খেতেও খুবই সুন্দর, আর দেখতেও কিন্তু ডিজাইনটা খুব সুন্দর দেখা যায়। কত অনায়াসে ভেঙে যাচ্ছে দেখুন, একদম ক্রাঞ্চি দারুণ স্বাদের তিলের খাজা কিন্তু তৈরি। এটা তৈরি করতে প্রায় 5 মিনিট মতো টাইম লাগবে, বা 7 মিনিট, তার বেশি কিন্তু সময় লাগে না। তো খুব সহজেই এরকম তিলের খাজা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন। হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ইজিভাবে কিন্তু এটা ভেঙে গেছে। যদি টানা তৈরি হতো তাহলে কিন্তু এটা ইজিভাবে এভাবে ভাঙা যেত না। একদম পাতলা, খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।